नानात लश्कर अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রেখেছে। মুহতারাম হাজারাত, আমি আজকে আপনাদের সামনে দুইটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যে দুই প্রশ্ন আমাদের জন্য বোঝা অত্যন্ত জরুরি। প্রথম প্রশ্নের সম্পর্ক আকীদার সাথে, আর দ্বিতীয় প্রশ্নের সম্পর্ক ইবাদতের সাথে। প্রথম প্রশ্ন হলো, বশরিয়তের ইকরার করা সেহতে ঈমানের জন্য, ঈমান শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? প্রশ্নের উত্তর বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশরিয়ত কোরআনে কারীমের নস্সে কতঈ আর আহাদিসে সহিহা সরিহাত থেকে প্রমাণিত, আর সাহাবায়ে একরামের ইজমাই মওকিফের মোতাবেক সাহাবায়ে একরামের ইজমাত থেকেও প্রমাণিত। সুতরাং আমাদের জন্য জরুরি এই এতেকাদ, এই বিশ্বাস রাখা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরেই ছিল, পয়দাইশের দিক দিয়ে, জন্মর দিক দিয়ে বশরেই ছিল, নওয়ে বশর মধ্যে হতেই ছিল। এটা সেহতে ঈমানের জন্য, ঈমান শুদ্ধ হওয়ার জন্য শর্ত। কেউ যদি বলে আমি ইকরার করব না, মানব না, তার সম্পর্কে হুকুম কি হবে আমি বলবো না। এই প্রশ্ন হযরত আশ-শাইখ ওয়ালিউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ থেকে করেছে। উনি এই প্রশ্নের উত্তর পেশ করেছে। প্রশ্নের ইবারত কেমন ছিল? প্রশ্নের ইবারত ছিল, হালিল ইলমু বিকাউনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারান ওয়া মিনাল আরবি শারতুন ফি সিহহাতিল ঈমানি আও মিন ফরদিল কিফায়া। বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর আর আহলে আরব অর্থাৎ আরবি ছিল, এর সম্পর্কে জানা, এর ব্যাপারে ইলম রাখা, বলে এটা কি ঈমান শুদ্ধ হওয়ার জন্য শর্ত নাকি ফরদে কিফায়া, উম্মতের বাজা আফরাদ জানলেই চলবে? এই প্রশ্নের উত্তরে হযরতে আশ-শাইখ ওয়ালিউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাহু ইউশতারাতু ফি সিহহাতিল ঈমানি ফালাউ ক্বালা শাখসুন উমিনু বিরিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জামিইল খালক লাকিন লা আদরি হাল হুয়া মিনাল বাশার আও মিনাল মালাইকাতি আও মিনাল জিন্নি আও লা আদরি হাল হুয়া মিনাল আরব আও মিনাল আজম ফালা শাক্কা ফি কুফরিহি লিতাকযিবিহিল কুরআন ওয়া জুহুদিহি মা তালাক্কাহুল ইসলামু খলাফান আনিস সালাফ ওয়া সারা মা'লুমান বিযরুরাতি। এই ইবারতের অর্থ হলো, বলে কোন ব্যক্তি যদি বলে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর ঈমান নিয়ে এসেছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতের হেদায়েতের জন্য পাঠিয়েছে, কিন্তু আমি ওই রাসূলের জাতের ব্যাপারে জানি না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নওয়ে বশর মধ্যে হতে ছিল, নাকি নওয়ে মালায়েকা মধ্যে হতে ছিল, নাকি জিন্নাতের মধ্যে হতে ছিল, আর আমি জানি না রাসূল কি আরবি ছিল নাকি আজমি ছিল। বলে এর ব্যাপারে আশ-শাইখ ওয়ালিউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহ বলেন, তার কুফরের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই, কেননা সেই ইসলামের অস্বীকার করেছে, কোরআনে কারীমের অস্বীকার করেছে। মুহতারাম হযরত, সুতরাং হযরতে আশ-শাইখ ওয়ালিউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর এই ইবারত থেকে স্পষ্ট হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের ব্যাপারে সমস্ত উম্মতে মুসলিমার এই এতেকাদ, এই বিশ্বাস রাখা জরুরি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর দিক দিয়ে বশর ছিল, তবে আম বশর নয়, আফদলুল বশর, যেটা আমি সর্বদা বলি। উলামায়ে দিওবান, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফিকা আকীদা, যে আকীদা বর্ণনা করেছে মুনাজিরে ইসলাম আল্লামা সফদর সাহেব উকারवी रहीमहुल्लाह नूर व बशर नामी किताबें मध्य, बोले नबी एक तरह से नूर भी है, एक तरह से बशर भी है। नूर कहने से बशर की मुनाफी नहीं, बशर कहने से नूर की मुनाफी नहीं, नूर से मुराद नूर हिदाया है। আপনি কুলিয়ে দেখবেন নূর ও বশর নামে কিতাব স্পষ্টভাবে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে দিওবানের এই মুত্তাফিকা আকীদা পাবেন আপনি। কেউ যদি রাসূলকে জাতি নূর বলে তাহলে শিরকে রুবুবিয়ত হবে, এটা স্পষ্ট কথা।
দ্বিতীয় প্রশ্ন হলো, বলে মুফতি আহমদ ইয়ারহা নাঈমি, যিনি জাআল হক লিখেছে, আমার রুমে আছে, উনি বলেছেন যে ইস্তেহবাবের জন্য, মুস্তাহাবের জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, মানুষ ওই কাজকে যদি ভালো মনে করে এটাই যথেষ্ট। বলে এটা কতটুক সত্য আমরা একটু বুঝিয়ে নিই। এমনি বলে দিলে চলবে না, কিতাবে লিখে দিলে চলবে না। আমি বলবো না, রদ্দুল মুখতার যদি আমরা উঠাইয়ে দেখি স্পষ্টভাবে আমরা পাবো। আল্লামা শামী রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতারের মধ্যে বলেছেন, আন-নাদবু হুকমুন শারঈয়্যুন লা বুদ্দা লাহু মিন দালিলিন। বলে মুস্তাহাব ইস্তেহবাব যেটা আছে ওটা হলো হুকমে শারঈ, ইবাদত, সেটা প্রমাণ হওয়ার জন্য দলিলের দরকার, দলিল ছাড়া প্রমাণ হবে না। এজন্য যদি আমি বলি দিই যে মানুষই ওই কাজকে ভালো মনে করলেই চলবে, এটা মনগড়ক কথা, বলে এটা বন্দামি কথা। শামীর হাওয়ালা দিয়ে দিলাম। আমাদের বেদাতি ভাইরা দলিল দেয় যে মুস্তাহাবের জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, এটা হলো লা ইলমি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক যেটা আছে ওটা বুঝিয়ে আমল করার তৌফিক দিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।